গতকাল এবি পার্টির সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন এবি পার্টির স্লোগান নাকি বিএনপি সরকার চুরি করেছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমার কাছে এটা নিয়ে আসলে কথা বলাটা খুব বিব্রতকর। ওই যে ঝড়ে বকমরে ফকিরের কেরামতি বাড়ে, তো 24-এর গণ অভ্যুত্থান না আসলে এই ফুয়াদ সাহেবদের রাজপথ দেখা যেত না। এখন ওনার হলো নিজেকে নিজে বলা দরকার যে উনি হলো হয়তো বা নিজেকে তামিল হিরো মনে করে, যে একাই 100 নিজেকে মনে করে যে তার পিছনে হাজার হাজার লোক স্বপ্নে দেখে, আর সকালবেলা উঠা যখন এত লোক দেখে না তখন তার মন চায় যে কিভাবে হাইলাইট হবে ওই রাস্তা খুঁজে। আর মিডিয়ার বন্ধুদেরকে অনুরোধ করব, এরকম নাম সর্বস্ব যারা, এদের পার্সেন্টেজ হিসাবে আপনারা কাভারেজটা দিয়েন। যে সে বড় গলায় বলতেছে তার ওখানে লোক নাই, একটা জায়গায় 300 আসনে যে নমিনেশন দেবে সেই লোক নাই, সে নিজের লোকও নাই, একটা মানুষের জামানতও বাজেয়াপ্ত হইতে পারে। তো এইরকম মানুষজনকে আপনারা যখন কাভার করবেন আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। এদের কথা আসলে আমলে নেওয়ার কিছু নেই, যে আমরা এগুলো নিয়ে কথা বলি, এগুলো তাদের আরও মার্কেট ভ্যালু বাড়ে, আর কিছু না। তো আপনি হইলো দেখবেন যে সেই জায়গায় যে বলতে সবার আগে বাংলাদেশ, এ তো আজকের আমাদের স্লোগান, কিন্তু তার কাছে চুরি করার কি হইলো? আপনি বলেন যে এই জায়গায় এই যে বাকিরা যারা আছে আমাদের ছোট্ট বন্ধুরা, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ তো পাকিস্তান আমল থেকে, ব্রিটিশ পিরিয়ড থেকে ইনকিলাব জিন্দাবাদ চলে আসতেছে, ব্রিটিশ পিরিয়ড থেকে। তাই বলে কেন বলতে হবে ব্রিটিশদের কাছ থেকে বা ওই সময় ভারতের কাছ থেকে ইনকিলাব জিন্দাবাদ নেওয়া হয়েছে বা পাকিস্তানের কাছ থেকে ইনকিলাব জিন্দাবাদ নেওয়া হয়েছে? এগুলো অপ্রাসঙ্গিক কথাবার্তা। কারণ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশকে আফল করা আমাদের মূল স্লোগান, বাংলাদেশ জিন্দাবাদ। আর সবার আগে বাংলাদেশ হলো একটা থিম, যে আমরা বাংলাদেশ ফার্স্ট। যেমন ট্রাম্পের কি ছিল যে মেক আমেরিকা গ্রেট বা আমেরিকা ফার্স্ট, মানে আমেরিকা প্রথম, তো আমরা হলো বাংলাদেশ প্রথম, এখানে আলাদা কোনো ইস্যুস নাই। তো এখন সে বলতেছে, আপনি তার কাছে জিজ্ঞেস করেন যে ভাই আপনার এনে সবার আগে বাংলাদেশ, তো সবাই বলতে পারে এখন আপনি কেমন আছেন, আমি ভালো আছেন, ভালো আছি তো অন্য কোনো ভাষায় বলতে হবে তাইলে, এছাড়া তার কোনো ব্যাখ্যা নাই। তো সবার আগে বাংলাদেশকে আফোল্ড করা, এটা হলো মূল ইন্টেনশন, এটা প্রত্যেকের হৃদয়ে ধারণ করে। এখন যারা 24-এর গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিল তারা প্রত্যেকে এটা সবার আগে বাংলাদেশকে ধারণ করে, আর বাকিরা যারা ধারণ করে না তাদের তো হিসাব আলাদা, তারা অলরেডি ইন্ডিয়াতে আছে। কারণ ফুয়াদ সাহেবদের কোনো কিছু নেওয়া যাবে না, কোনো কিছু বলা যাবে না, তাহলে তো এটা সমস্যা। আর তার কাছ থেকে এখানে বলে কয়ে আর সে যেগুলা ব্লেম দিচ্ছে, এখন তার নিজের তার অতীত ইতিহাস কি। আর আমরা শুনছি এবি পার্টি যেটা, এটা নাকি জামাতের বি টিম, যারা জামাত করতে পারে না। এখন আবার জামাতের মধ্যেও তো ধর্ষক সমকামী তো এগুলো রয়ে গেছে, এগুলারে মনে হয় বহিষ্কার করলে এগুলো সব এবি পার্টিতে জয়েন করে আমার কাছে মনে হয়েছে। কারণ এদের প্যাটার্নটা আমার মনে হয়েছে বহিষ্কৃত জামাত শিবির দিয়ে, একটা হচ্ছে এখানে আছে না এ টিম বি টিম, তো জামাত শিবিরের বি টিম হচ্ছে এই এবি পার্টিরা। তাদের কথার সাথে জামাতের আমিরের কথা আর অতীতে হাসিনার কথা এগুলো একসাথে মিলে যায়। তো আমার মনে হয় হাসিনার পরে ডাক্তার শফিক সাহেব, এই ব্যারিস্টার ফুয়াদ, এগুলো সব এক সূত্রে গাথা, এবং এদের কোনো অন্য কোনো দেশের প্রতি তাদের ভালোবাসা আছে, তার বাংলাদেশের প্রতি ভালোবাসা নাই। তাকে আগে বলা উচিত, আপনি যে সবার আগে বাংলাদেশের কথা বলতেছেন, আপনি নিজে বাংলাদেশকে ধারণ করেন কিনা, ঠিক আছে, ওইটা তাকে আগে জিজ্ঞেস করা উচিত। না হলে জামাতের আমিরের সাথে তার কথা মিলে যাবে কেন? তো এই জন্য আমার কাছে মনে হয়েছে তারা হচ্ছে কি যে ইলেকশনে মনে করছিল বা বিভিন্ন প্রেক্ষাপটে যে আছে না ব্যাকডোর দিয়ে কোনো কিছু করা, ওনারা ব্যাকডোর দিয়ে চেষ্টা করছিলেন রাষ্ট্র ক্ষমতায় কীভাবে যাওয়া যায়, মন্ত্রী টন্ত্রী হওয়া যায়, না হইতে পাইরা এরা এখন নিজেদের কোনো লোক নাই, এইসব করে তারা মার্কেটে থাকার চেষ্টা করে। আমরা এগুলো নিয়ে কথা বলা আমাদের জন্য অপ্রাসঙ্গিক। ধন্যবাদ আপনাকে।